দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। তার ভিতর প্রথম ধ্বংসাত্মক বিষয় কি? নিজের লক্ষ্যটা হারিয়ে ফেলা। যেই লক্ষ্যে আমি এতদূর থেকে এখানে আসলাম, সেই লক্ষ্যটা প্রথমেই আমি হারিয়ে ফেলেছি। তো তাকদিরের উপরে ঈমান যে আনয়ন করেছি আমরা ঈমানে মুফাসসালের ভিতরে, বাস্তবিক ক্ষেত্রে বা আমাদের বুকের ভিতরে সেই ঈমান আছে কিনা? তাকদিরের উপরে আসলে কি আমাদের ঈমান আছে? তো প্রথম আমাদের ভিতরে রিজিকের ভয় ঢোকে, যে আমি যদি ভবিষ্যতে হুজুর হই, আমি যদি ভবিষ্যতে ইলমে দিন শিক্ষা করি, মাদ্রাসাতে শিক্ষক হই, মসজিদের ইমাম হই, তাহলে মনে হয় আমার সংসার খুব একটা ভালো করে চলবে না। আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিস শেখার জন্য মনোনীত করেছেন, কবুল করেছেন। তো এই শুকরিয়াটা পাওয়ার পরে যদি আমি শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা তো আমার কাছ থেকে এই শুকরিয়া, এই যে নিয়ামত, এটা তো ছিনিয়ে নেবেন। আপনি যদি ইন্টারের পরে চিন্তা করেন যে না, আমি যদি কলেজে ভর্তি না হই, তাহলে আমি ভবিষ্যতে ইস্টাবলিশ হতে পারবো না, তাহলে কি করতে হবে? আমাকে লাইন পরিবর্তন করতে হবে। এর পরের আক্রমণটা কি? আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে না, তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে, তোমাকে পরীক্ষাতে 95 পেতে হবে 100-র ভিতরে। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম, এবং দুরূদ পাঠ করছি তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রতি তালিমি বৈঠকে আলোচনা হয় ঈমান এবং আমলের উপরে। তো আজকের এই তালিমি বৈঠকে আলোচনা একটু ভিন্ন ধরনের, অর্থাৎ ছাত্রদের লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ তালিবুল ইলমের, একজন আদর্শ তালিবুল ইলমের লক্ষ্য উদ্দেশ্য কেমন হওয়া চাই, এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কয়েকটি কবিতার পংক্তি দিয়ে শুরু করছি। কবিতার নাম হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। অনেকেই আপনারা কবিতাটা শুনেছেন। আমি প্রথম 5 লাইন বলবো। দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তো এখানে মোট 6 লাইন আমি কবিতা বলেছি। প্রথম 2 লাইনে একজন নাবিক, সে তার জাহাজের ভিতরে যে যাত্রীরা রয়েছে সেই যাত্রীদেরকে নিজেদের গন্তব্য সম্পর্কে জানাচ্ছে, যে দুর্গমগিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। এটা হচ্ছে আমাদের গন্তব্য, যে এই রাত্রের ভিতরে দুর্গমগিরি, কান্তার মরু, এগুলো অতিক্রম করে আমাদেরকে যেতে হবে। এর পরের 2 লাইনে নাবিক অবস্থা জানাচ্ছে, যে অবস্থাটা কি এখন আমাদের। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। তো আমরা যেই জাহাজে আছি, এই জাহাজটা দুলছে সাগরের উপরে। ফুলিতেছে জল, পানি আস্তে আস্তে ফুসে উঠছে। ভুলিতেছে মাঝি পথ, মাঝি পথ ভুলে যাচ্ছে। ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, অলরেডি জাহাজের যে মাস্তুল ছিল সেটা ছিঁড়ে গেছে। এখন হাল কে ধরবে, কার হিম্মত আছে। এটা হলো বর্তমান অবস্থা। এরপরে আহ্বান করছে সে। কি আহ্বান? কে আছো জওয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। যে এই যে আমরা বর্তমান যে তুফানের ভিতরে আছি, এই তুফানটা পাড়ি দিয়ে আমাদের কাফেলাকে গন্তব্যে পৌঁছাতে হবে। এজন্য কে প্রস্তুত আছো, সে আগুয়ান হও, সে এগিয়ে আসো। এটা হলো আহ্বান। তো আমরা এই কবিতার সাথে বর্তমানে আমাদের অবস্থাটা একটু মিলানোর চেষ্টা করি। দেখুন, আমরা যে মাদ্রাসাতে এসেছি ইলমে দ্বীন অর্জন করার জন্য, তো
এটা আমরা ধরি যে কাল্পনিক একটা ইলমের জাহাজ, যেখানে কিছু যাত্রী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে তারা ইলমে দ্বীন অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, মানুষকে সেটা প্রচার করবে, মানুষের মাঝে সেটা পৌঁছিয়ে দিবে। এখন এই জাহাজের অবস্থা কি? এই জাহাজের প্রথম নাবিক ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন চলে গেলেন তখন তার যে দায়িত্ব সেটা পালন কারা করছিল? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম গত হয়ে গেলেন, তারপরে কে দায়িত্ব পালন করলো? তাবেঈন, তারপরে তাবেঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে আস্তে আস্তে ধারাবাহিকতা আমাদের এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন বর্তমানে আমরা যাদেরকে রাহবার মনে করি, আমাদের পথ প্রদর্শক, তারা তো একদিন চলে যাবেন নাকি? না, আমাদের সারা জীবন, আমাদের জীবন শেষ হওয়া পর্যন্ত তারা উপস্থিত থাকবেন? উপস্থিত তো থাকবেন না, তারা তো চলে যাবেন। তাদের জায়গাটা যে ফাঁকা হবে, এই জায়গাটায় কে বসবে? এখন বর্তমানে আমাদের যেই জাহাজের অবস্থা, আর কবিতাতে যেই জাহাজের অবস্থা বলা হয়েছে যে সাগর ফুঁসে উঠেছে, পাল ছিঁড়ে গেছে, বর্তমানে আমাদের জাহাজের অবস্থা তার থেকেও খারাপ। এখন আসি যে আমরা এখানে ইলমে দ্বীন অর্জন করার জন্য, জাতির রাহবার হওয়ার জন্য এসেছিলাম। একজন ছাত্র যখন টেকনাফ থেকে এখানে আসে, চট্টগ্রাম থেকে এখানে আসে, সিলেট থেকে এখানে আসে, সে অবশ্যই এই আশা নিয়ে আসে না যে রাজশাহীতে যাচ্ছি, আল মারকাজুল ইসলামিয়া সালাফি গালিব স্যারের মাদ্রাসায় যাচ্ছি, সেখানে গিয়ে আমি একজন বড় ডাক্তার হব। এই উদ্দেশ্যে আসে? এই উদ্দেশ্যে আসে না। সে সিলেট থেকে এখানে কেন আসছে? তার অবশ্যই ইচ্ছা ছিল যে যেখানে যাচ্ছি তাদের মতো আমি হব। কিন্তু এখানে আসার পরে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, অধিকাংশ প্রতিষ্ঠানের এখন এই অবস্থা, যাওয়ার পরে ছাত্রদের মাইন্ড পরিবর্তন হয়ে যায়, তারা বিভিন্ন ধ্বংসাত্মক বিষয়ের সাথে লিপ্ত হয়ে যায়। তার ভিতর প্রথম ধ্বংসাত্মক বিষয় কি? নিজের লক্ষ্যটা হারিয়ে ফেলা। যেই লক্ষ্যে আমি এতদূর থেকে এখানে আসলাম, সেই লক্ষ্যটা প্রথমেই আমি হারিয়ে ফেলেছি, এটা হলো প্রথম ধ্বংসের বিষয়। তো এই লক্ষ্য হারিয়ে ফেলার বেশ কিছু কারণ আছে, দু একটি বিষয় আলোচনা করে আমি শেষের দিকে যাব, যেহেতু সময় সংক্ষিপ্ত। বেশ কিছু কারণের ভিতরে প্রথম কারণ হচ্ছে রিজিকের ভয়। কিসের ভয়? রিজিকের ভয়। দেখুন, আমরা ইমানে মুফাসসাল পড়েছি, তাই না? ইমানে মুফাসসাল তো পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই পাঁচটি বিষয় ঈমান আনয়ন করতে হবে। কয়টা বিষয়ের উপরে? পাঁচটি বিষয়ের উপরে। সর্বপ্রথম আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে। ওয়া মালাইকাতিহি, এরপরে ফেরেশতাগণের উপরে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার প্রেরিত কিতাবসমূহের উপরে। ওয়া রুসুলিহি, এবং তার রাসূলগণের উপরে। এরপরে 5 নম্বর বিষয়টা কি? আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কদর অর্থাৎ তাকদীরের উপরে ঈমান আনয়ন করলাম। তো তাকদীরের উপরে ঈমান যে আনয়ন করেছি আমরা ঈমানে মুফাসসালের ভিতরে, বাস্তবিক ক্ষেত্রে বা আমাদের বুকের ভিতরে সেই ঈমান আছে কিনা? তাকদীরের উপরে আসলে কি আমাদের ঈমান আছে? আমি একটু বিষয়টা ভেঙে বলার চেষ্টা করি, তাহলে হয়তো সুবিধা হবে। আমি যদি এখানে কাউকে জিজ্ঞাসা করি যে আপনি কি জানেন আপনার মৃত্যু কখন হবে, তখন সবাই বলবে যে না, আমি জানি না। আপনি কি 1 মিনিটের গ্যারান্টি নিতে পারবেন? না, আমি পারবো না। কেন? কারণ সে জানে যে মৃত্যুর সময় নির্ধারিত, আর এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবজাতক মায়ের গর্ভে আসে তখন একজন ফেরেশতা আসেন। ফেরেশতা আসার পরে সেই যার জন্ম এখনো হয়নি, ওই বাচ্চার কপালে 4টি জিনিস লিখে দেন। 4টি জিনিস লিখে দেন। কি কি 4টা জিনিস বলেন তো দেখি? 1 নম্বর হলো তার হায়াত, সে দুনিয়াতে কতদিন বাঁচবে, এটা লেখা আছে। আপনি যতই ভালো জীবন যাপন করেন, যতই স্বাস্থ্যসম্মত খাবার খান, আপনার যত দিন হায়াত আছে,
তার থেকে আপনি একদিন বেশি বাঁচবেন না। আবার যেভাবেই আপনি জীবনযাপন করেন, আপনি হয়তো রাস্তাতে কাজ করেন, তারপরেও আপনার যতদিন হায়াত আছে তার থেকে একদিন কম বাঁচবেন না। এটার উপরে মানুষ খুব বিশ্বাস করে। 2 নম্বর বিষয় হলো তার রিজিক। সে দুনিয়াতে কত টাকার মালিক হবে এটা তার কপালে লিখে দেওয়া হয়। 3 নম্বর হলো তার আমল, সে কি কি আমলের তৌফিক দুনিয়াতে লাভ করবে। এরপরে হলো সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে নাকি দুর্ভাগা হবে এই দুনিয়ার বুকে, এটা লিখে দেওয়া হয়। তাহলে 2 নম্বর বিষয় কি? রিজিক। দেখেন, এটা বিশ্বাস করতে হবে যে আপনার কপালে যতটুকু রিজিক আছে, আপনি 1 টাকার মালিক না হয়ে দুনিয়া থেকে যাবেন না। যদি 5 লক্ষ 1 টাকা আপনার কপালে লেখা থাকে, তাহলে 5 লক্ষ টাকার মালিক হয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ওই 1 টাকার মালিক হয়ে তারপরে যাবেন। এটা হলো রিজিক, যেটা তাকদিরের অন্তর্ভুক্ত। আমরা জানি তাকদির 2 প্রকার। একটা হলো তাকদিরে মুকাদ্দার, যেটা নির্ধারিত, যেটা দোয়াতে পরিবর্তন হয় না। আর আরেকটা হচ্ছে তাকদিরে মুআল্লাক, যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন যে যদি সে এই আমলটা করে তাহলে এটা হবে। আগুনে যদি আপনি হাত দেন তাহলে হাত পুড়বে, এটা হলো তাকদিরে মুআল্লাক। যদি হাত না দেন তাহলে হাত পুড়বে না। তো তাকদিরে মুকাদ্দার যেটা, সেটার উপরে ঈমান আনয়ন করা ফরজ। যদি এটার উপরে ঈমান না থাকে তাহলে আমি অত কড়া ফতোয়া দিতে যাব না। আমি অনেক বড় মানুষ নই, তবে ফতোয়া অনেক কড়া, এ কথা সঠিক। তো প্রথম আমাদের ভিতরে রিজিকের ভয় ঢুকে যে আমি যদি ভবিষ্যতে হুজুর হই, আমি যদি ভবিষ্যতে ইলমে দিন শিক্ষা করি, মাদ্রাসাতে শিক্ষক হই, মসজিদের ইমাম হই, তাহলে মনে হয় আমার সংসার খুব একটা ভালো করে চলবে না। এটা একটা ভয় আমাদের ভিতরে শুরুতে ঢুকে যায়। এজন্য আমরা চেষ্টা করি যে আমাকে বড় একজন ব্যবসায়ী হতে হবে, না হলে আমাকে কি হতে হবে, একজন ইঞ্জিনিয়ার হইতে হবে, না হলে আমাকে বড় একজন ডাক্তার হইতে হবে। তো দেখেন, আপনি এটা মনে করেন না যে আপনি যদি বড় একজন ডাক্তার হন তাহলে আপনার তাকদিরে যে রিজিকটা আছে সেই রিজিকের থেকে আপনি 1 টাকা বেশি ইনকাম করবেন। আর আপনি এটাও মনে করেন না যে আপনি যদি মসজিদের ইমাম হন তাহলে আপনার তাকদিরে যে রিজিক আছে সেই রিজিকের 1 টাকা কম আপনি ইনকাম করবেন। এটা কখনো হবে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আচ্ছা, আরেকটু সহজ করে আমি বোঝাই। আপনার প্রত্যেকের এলাকাতে কিছু বড়লোক মানুষ আছে, কিছু ধনী মানুষ, জমিদার, টাকাওয়ালা আছে। তো আপনি নিজের এলাকাতে যাবেন, এরপরে যদি এলাকা ছোট হয় তাহলে 10 জনের নাম লিস্ট করবেন যাদের টাকা সবচাইতে বেশি। আর যদি আরো বড় এলাকা হয় তাহলে 20 জনের নাম লিস্ট করবেন, একটা তালিকা করবেন। এরপরে 2টা ভাগ করবেন যে এদের ভিতরে কারা গ্রাজুয়েটেড, কারা শিক্ষিত আর কারা অশিক্ষিত। আপনি যদি 20 জনের নাম লিস্ট করেন, তালিকা একটা করেন, তাহলে দেখবেন যে সেখানে অর্ধেকের বেশি অশিক্ষিত। অধিকাংশর অক্ষর জ্ঞানটাও নাই, সিল দিতে হয়, সিল স্বাক্ষর করতে পারে না। অথচ আল্লাহ তাআলা কত টাকা দান করছেন। এটা দেখেও কেন আপনি সার্টিফিকেটের পিছনে, আর কেন আপনি ডাক্তার হওয়ার পিছনে, কেন আপনি ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে ছুটলেন? এটাকেই তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমাদেরকে কোন বিষয় ভুলিয়ে রাখলো রব থেকে? কোন বিষয় ভুলিয়ে রাখলো? সারা জীবন ছুটলেন, কিছুই পাবেন না। এটাই হলো নিয়ম। তো প্রথমে আমাদের রিজিকের ভয় আমাদের মাথায় ঢুকে যায়, এজন্য আমরা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলি যে না, আমাকে আলেম হলে চলবে না, আমাকে ডাক্তার হতে হবে, আমাকে এমন একটা পেশায় যেতে হবে যেই পেশাতে অনেক টাকা ইনকাম হয়। তো দেখেন, পেশাতে যদি টাকা ইনকাম হতো, সার্টিফিকেট যদি কাউকে রোজগারের ব্যবস্থা করে দিতে পারত, তাহলে ওই যে আপনার গ্রামের যে নিরক্ষর মানুষগুলো আছে তারা সব না খেয়ে মারা যেত এতদিন, তাই না? না খেয়ে মারা যেত, সত্যিই মারা যেত। কিন্তু সে তো মারা যায়নি, বরং আপনি সার্টিফিকেট অর্জন করে, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে যতদূর গেছেন, যত টাকা ইনকাম করছেন, আপনার 3 জন 5 জন মিলে যা টাকা ইনকাম করছেন তার থেকে বেশি ও একা ইনকাম করে।
অথচ তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। তাহলে বোঝা গেল যে রিস্ক এটা আসমান থেকে নির্ধারিত হয়, বান্দার কাছে আসমান থেকে আসে। মানুষ দুনিয়াতে নিজের শক্তি দিয়ে রিস্ক অর্জন করতে পারে না। এরপরে দ্বিতীয় যেই ধ্বংসের বিষয়টা আমাদেরকে পেয়ে বসে, সেটা হলো মানে ধ্বংসের বিষয় তো ওই যে লক্ষ্য আমরা হারিয়ে ফেলি। তো লক্ষ্য হারিয়ে ফেলার প্রথম কারণ হচ্ছে রিজিকের ভয়, এবং দ্বিতীয় কারণ হচ্ছে নিয়ামতের শুকরিয়া না থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে এটা মনে রাখো যে আমার আযাব বড় ভয়ঙ্কর, বড় কঠিন। তো আমাদের ভিতরে নিয়ামতের শুকরিয়া এটা নাই। আল্লাহ তাআলা যে আমাকে একটা তৌফিক দান করলেন, আমি যে আমার গ্রামে কতগুলো ছেলেপেলে আছে, তারা কি সবাই লেখাপড়া করতে পারে না। অনেকে দেখা যায় যে ভাটায় কাজ করে, অনেকে দেখা যায় যে বিভিন্ন পন্থায় তারা রোজগার করছে। সেখান থেকে আমি শিক্ষার সাথে জড়িত রয়েছি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে অনেকে শিক্ষার সাথে জড়িত আছে, তবে কোরআন হাদিস সবাই শেখে না। তারা টাকা খরচ করছে, দুনিয়াবি এলেম অর্জন করছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কোরআন হাদিস শেখার জন্য মনোনীত করেছেন, কবুল করেছেন। তো এই শুকরিয়াটা পাওয়ার পরে যদি আমি শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা তো আমার কাছ থেকে এই শুকরিয়া, এই যে নিয়ামত, এটা তো ছিনিয়ে নেবেন স্বাভাবিকভাবে। আপনি যদি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরের দিন থেকে আপনার মনে হয় যে না, মাদ্রাসাতে ভর্তি হয় এটা বড় ভুল হয়ে গেল, আমাকে কলেজে ভর্তি হইতো। আপনি যদি ইন্টারের পরে চিন্তা করেন যে না, আমি যদি কলেজে ভর্তি না হই তাহলে আমি ভবিষ্যতে ইস্টাবলিশ হতে পারবো না, তাহলে কি করতে হবে? আমাকে লাইন পরিবর্তন করতে হবে। তো এই চিন্তাধারা যদি আপনার মাথায় থাকে তাহলে অটোমেটিক আপনি ছিটকে যাবেন। এরপরে আপনাকে আল্লাহ তাআলা এলেম যে মাধ্যম দিয়ে দান করছেন, যে মাধ্যমগুলো রয়েছে এলেম অর্জন হওয়ার, কি মাধ্যম? যেমন এই একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাধ্যমে কত ছেলেপেলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছে। এটা একটা কোরআন হাদিসের জ্ঞান অর্জিত হওয়ার মাধ্যম, প্রতিষ্ঠান। 2 নম্বর, শিক্ষকের মাধ্যমে আপনি কোরআন যেটা জানতেন না সেটা জানতে পারছেন, হাদিস যেটা বুঝতেন না সেটা বুঝতে পারছেন। শিক্ষক একটা মাধ্যম। 3 নম্বর মাধ্যম হলো কিতাব। আপনি দর্শে যে বইগুলো নিয়ে বসেন সেগুলো হচ্ছে আরেকটা মাধ্যম। তো এই যে মাধ্যমগুলো রয়েছে, এই মাধ্যমগুলোর তাজিম, সম্মান আমার ভিতরে থাকতে হবে। যদি এই তাজিম, সম্মান আমার ভিতরে না থাকে তাহলে আমি কখনোই ইলম প্রাপ্ত হব না। যদি আপনি বলেন যে এই কথা কি কোনো কোরআনে আছে, আমি বলবো যে না, এই কথা কোরআনে নাই। আপনি যদি বলেন যে এই কথা হাদিসে আছে, আমি বলবো যে না, এই কথা হাদিসেও নাই। তবে এটাই নিয়ম। সব কথা যে কোরআনে থাকবে, সব কথা যে হাদিসে থাকবে, এটা বিষয় না। মনে করেন যে একটা গোলাপ ফুলের চারা, খুব সুন্দর গোলাপ ফুটেছে, এখন আপনি ওটাকে নিয়ে এসে একটা পলিথিনের ভিতরে রেখে দিয়েছেন। আপনার স্বাভাবিকত মনে হবে যে না, এত সুন্দর একটা গোলাপের গাছ অবশ্যই একটা টবের উপরে থাকার দরকার। সে একটা টব পায়, এটা তার অধিকার। আপনি বাজার থেকে একটা টব কিনে নিয়ে এসে গোলাপ ফুলের চারাটা ওর ভিতরে রাখেন। এখানে তো কই আপনি কোরআন হাদিস খোঁজেন না যে এই বিধান কি কোরআনে আছে, এই বিধান কি হাদিসে আছে, আপনি খোঁজেন না। কিন্তু যখনই আপনাকে বলা হয় যে হাদিসের কিতাব আপনি নিচে রাখেন না, টুলের উপরে রাখেন, বেঞ্চের উপরে রাখেন, তখন আপনি হাদিস খোঁজেন যে না, এই কিতাব কি নিচে রাখা যাবে না, এরকম কোনো দলিল আছে, রাসূল কি নিষেধ করেছে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করবে না যে আমার হাদিসের কিতাব তুমি নিচে রাখো না। কিন্তু এই তাজিম তো ছাত্র হিসেবে আপনার ভিতরে থাকা দরকার ছিল কি না? অবশ্যই ছিল। তো এই যে ইলম আসার যে মাধ্যম, এই মাধ্যমকে যে আমরা সম্মান করছি না এবং শুকরিয়া যে আদায় করছি না, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ যে আমরা ইলম থেকে বঞ্চিত হচ্ছি। সবাই, আমি, আপনি, সবাই এই ধরনের কাজে যুক্ত থাকার কারণে
এলেম থেকে বঞ্চিত হচ্ছি। এরপরে আমরা তো লক্ষ্য হারিয়ে ফেলেছি আগেই। লক্ষ্য হারানোর পরে আমরা দিক বিদিক ছোটাছুটি করছি। কেউ এদিকে যায়, কেউ ওদিকে যায়, কেউ টার্গেট বিসিএস করবে, কেউ টার্গেট মেডিকেলে ভর্তি হবে, কেউ আবার টার্গেট করে যে না আমি বড় ব্যবসায়ী হব। অথচ তারা একই ছাদের নিচে থাকে, একই বই পড়ে, কিন্তু এক একজনের লক্ষ্য এক এক রকম। এই লক্ষ্য বিভ্রান্তিতে যখন আমরা ভুগছি, ঠিক তখন আমাদের উপরে এর পরের আক্রমণটা হয়। এর পরের আক্রমণটা কি? আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে না, তোমাকে সার্টিফিকেট অর্জন করতে হবে, তোমাকে পরীক্ষাতে 95 পেতে হবে 100-র ভিতরে। এখন আপনি চিন্তা করেন যে কিভাবে 2টা সার্টিফিকেট বাড়ানো যায়। আপনি একই সাথে এদিকে মাদ্রাসায় পড়েন, ওদিকে কলেজে পড়েন, ওদিকে আবার এক কওমি মাদ্রাসাতে ভর্তি হয়ে আসেন, ওদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসেন। এরপরে 4-5টি শিক্ষা প্রতিষ্ঠান একসাথে কভার করার পরে দেখা যায় যে আপনার বছর শেষে অনেকগুলো সার্টিফিকেট জমা হয়, কিন্তু আপনি অনেক কিছু শিখে ফেলেন, আদতে কিছুই শিখেন না। দেখা যায় যে আপনি একই সাথে এক ক্লাসে গণিত পড়ছেন, একই ক্লাসে আরবি পড়ছেন, একই ক্লাসে ইংরেজি পড়ছেন, একই ক্লাসে বাংলা পড়ছেন, কিন্তু আপনি সবই জানেন, কোনোটাই ভালোভাবে জানেন না। আপনাকে যদি বলা হয় যে তুমি একটা সাবজেক্ট ক্লাস নাও, তাহলে আপনি নিজের জন্য সাবজেক্ট নির্ধারণ করতে পারবেন না। আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন যে আমি কি ইংরেজি পড়াবো, নাকি আমি গণিত পড়াবো, নাকি আমি আরবি পড়াবো। আপনি কোনোটাই ভালোভাবে জানেন না, অথচ আপনি সবই জানেন। তো এটা কি জন্য হয়? এটা হয় হলো পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করার কারণে। আপনার যখন টার্গেট থাকবে যে না, পরীক্ষাতে আমি যাই হয়ে যাক আমাকে পরীক্ষাতে 98 পেতে হবে, তখন পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা ভিন্ন হয়, আর যোগ্যতা অর্জনের জন্য পড়াশোনা কিন্তু ভিন্ন হয়। তো দেখা যায় যে আপনারা পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করেন, যার কারণে পরীক্ষাতে আপনার ভালো নম্বর হয়ে যায়। দেখা যায় যে 100 আরবি শিখে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি 100-তে 98 পেয়েছেন, কিন্তু আপনাকে যখন একটা আরবি বাক্য বলা হলো, বাংলা বলা হলো যে এটার আরবি করো, আপনি পাচ্ছেন না। আপনি হিদায়াতুন নাহু পড়েছেন, হিদায়াতুন নাহুতে আপনি 95 পেয়েছেন, অথচ আপনি ফাইল চেনেন না, আপনি মাফুল চেনেন না, রফা কাকে বলে আপনি জানেন না, নাসব কাকে বলে আপনি জানেন না। তাহলে এই 98 আপনার জীবনে কোনোদিন হাসবেও না, কাঁদবেও না। আর এই 98 দিয়ে আপনি যে সার্টিফিকেট অর্জন করবেন, সেও আপনাকে রিজিকের কোনো দ্বার খুলে দিতে পারবে না। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় ধ্বংসের কারণ। এরপরে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো নৈতিক অবক্ষয়। শুধুমাত্র আমি এই মাদ্রাসার ছাত্রদেরকে বলবো না, আমাদেরকে যারা দেখছেন সকল মাদ্রাসাতে এই সমস্যাটা আমি দেখেছি। আমি একাধিক মাদ্রাসা দেখেছি, খেয়াল করেছি, সেখানকার ছাত্রদের ভিতরে যে মানসিকতা সেটা আমি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, এবং এটা আমার কাছে মনে হয়েছে যে বর্তমান যুগে কি মাদ্রাসা, কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়, সব জায়গায় ছাত্রদের ভিতরে নৈতিক অবক্ষয়ের বিষয়টা চরমভাবে প্রকাশিত হয়েছে। তারা শিক্ষকদেরকে শিক্ষক মনে করে না, ছাত্রদেরকে ছাত্র মনে করে না, প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠান মনে করে না, নিজেদেরকে তারা রাজাধিরাজ বাদশাহ মনে করে। তারা মনে করে যে আমরা এই দেশের সরকার, আমরা এই দেশ চালাই। বর্তমানে ছাত্রদের ভিতরে এই ধরনের ট্রেডিশন চলে এসেছে। বিশেষ করে এই যে গত বছর জুলাই অভ্যুত্থানের পরে এই বিষয়টা আরো প্রকটভাবে সামনে এসেছে আমাদের। তো দেখুন, প্রত্যেকটা মাদ্রাসায়, যেগুলো মাদ্রাসাতে উপরের ক্লাসগুলো রয়েছে, ইন্টার লেভেল রয়েছে, এরপরে দাওরায়ে হাদিস রয়েছে, সানাবিয়া রয়েছে, আলিম রয়েছে, এগুলো মাদ্রাসার দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে উপরের দিকে ছাত্রদেরকে সবসময় ছাড় দেওয়া হয়, সবসময় ছাড় দেওয়া হয়। অন্যান্য ছাত্রদের যদি মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি না থাকে, তাহলে অনেক প্রতিষ্ঠানে এরকমও দেখা যায় যে তাদেরকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতিও দেওয়া হয়। আবার দেখা যায় যে অন্যান্য ছাত্ররা ছুটি ছাড়া বাইরে যেতে পারে না, কিন্তু ওপরের ছাত্ররা ছুটি ছাড়া বাইরে যেতে পারে। তো এই যে ছাড়টা দেওয়া হয়, এটা কেন দেওয়া হয়? সব প্রতিষ্ঠানই দেয়। কেন দেয়? এটা কখনো আপনি চিন্তা করেছেন কেন দেয়? আমি ব্যাখ্যা করি একটু। কারণ তারা যেই লেভেলে অবস্থান করছে, এটা হলো তার পরের ধাপ, অর্থাৎ কর্মজীবনের শুরু।
এখান থেকে তাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমি কর্মজীবনে গিয়ে কি করব। এজন্য তাদের একটু স্পেসটা বেশি লাগে, তাদের মাঝে মাঝে ফোন ব্যবহার করতে হয়, তাদের মাঝে মধ্যেই বাইরে যেতে হয় বিভিন্ন কাজে। তাকে কর্মজীবনের প্রস্তুতি হিসাবে আমি একটা ছোট্ট গল্প শোনাই, ছোট্ট, 1 মিনিট লাগবে। আমরা একটা গল্প পড়েছিলাম বাংলা বইয়ে, 1 বছরের রাজা। আপনারাও হয়তো অনেকে পড়েছেন 1 বছরের রাজা। তো 1 বছরের রাজা এই গল্পের ভিতরে দেখানো হয়েছে যে একটা জাতি ছিল, যে জাতি প্রতি বছর একজনাকে রাজা বানায় তাদের। তো বছর যখন শেষ হয়ে যায় তখন ওই রাজাকে তারা এক দ্বীপে রেখে আসে, যেখানে কোনো খাবার পানি নাই, কোনো জীবনযাপনের কোনো ব্যবস্থা নাই, ওখানে তারা রেখে আসে। তো এই 1 বছরের রাজারা কি করে, সে যখন রাজত্ব পায় 1 বছরের জন্য, তখন এই 1 বছর তার সমস্ত শক্তি দিয়ে সে এই একটা বছরকে উপভোগ করে, ভালো ভালো খায়, সারাদিন ঘুমায়। এরপরে মনে করেন যে আরও যে সমস্ত বিনোদনের বিষয়গুলো রয়েছে, সরঞ্জামগুলো রয়েছে, এগুলো নিয়ে এসে পূর্ণ 1 বছর সে মজা করে, ফুর্তি করে। এরপরে যখন বছর শেষ হয় তখন তাকে নির্বাসনে দিয়ে দেওয়া হয়। তো হঠাৎ একদিন 1 বছরের রাজার একটা রাজা তৈরি করা হলো। সেই রাজা 1 বছর সে কোনো উল্লাস করলো না, কোনো আনন্দ করলো না, কোনো ফুর্তি করলো না। সে 1 বছর কি করেছে, তাকে 1 বছরের পরে যে দ্বীপে রেখে আসা হবে সেই দ্বীপে খাবার, এরপরে ওখানে একটা রাজপ্রাসাদ, সবগুলো তৈরি করেছে। তৈরি করার পরে 1 বছর শেষ হয়েছে, তাকে সেখানে রেখে আসা হয়েছে, সে এখন ওখানকার রাজা। তো আমাদের যে উচ্চ স্তরের ছাত্র যারা রয়েছে তারা অনেকটা এই 1 বছরের রাজার মতো, তাদেরকে ছাড় দিয়ে রাখা হয়েছে। এর মানে যে তারা এই 3 বছর বা 2 বছর, কোনো জায়গায় দাওরায়ে হাদিস 1 বছর, কোনো প্রতিষ্ঠানে 2 বছর, আমাদের এখানে 3 বছর। তো দাওরায়ে হাদিসের ছাত্ররা যদি মনে করে যে এই 1 বছর আমি হলাম রাজা, তো আমি শুধু ঘুরবো ফিরবো আর বেড়াবো আর মোবাইল টিপবো আর শুয়ে থেকে থেকে ল্যাপটপ চালাবো, আমাকে কেউ কিছু বলতে পারবে না। হ্যাঁ, আপনাকে এই 1 বছর কেউ কিছু বলবে না, কিন্তু 1 বছর পরে যে আপনার নির্বাসনটা হবে সেটা আপনি না হলে এখন নিজেকে রাজাধিরাজ মনে করছেন। এরপরে এই 1 বছর পরে যে আপনাকে কর্মজীবনে যেতে হবে, বাড়ি থেকে মোবাইল করে বলবে যে পড়ালেখা তো শেষ, এবার একটা চাকরিতে ঢুকো। আর আপনি প্রতিষ্ঠানের পর প্রতিষ্ঠান যোগাযোগ করবেন যে ভাইয়াগুলো চলে গেছে এর আগে, যে ভাই আপনার প্রতিষ্ঠানে কি শিক্ষক নেবে, তো না, নেবে না। হ্যাঁ, তখন আপনি কি করবেন? বাড়ি থেকে 2 দিন পরে খরচ দেওয়া বন্ধ করে দেবে। তো সুযোগটা এজন্য দেওয়া হয় না যে ছাত্ররা ফুর্তি করবে, সুযোগটা এজন্য দেওয়া হয় যে সে যেন এই 1 বছরে বা 2 বছরে বা 3 বছরে তার যে কর্মজীবনের জায়গাটা, সেই জায়গাটা যেন সজ্জিত করতে পারে। আবার অনেকে এটা করেও, আবার অনেকে এটা করে না। তো যারা করে না তাদের মাধ্যমে যে ক্ষতিগুলো হয় ছাত্রদের, এই ক্ষতিগুলো আসলে বর্ণনা করা সম্ভব না। বেশিরভাগ প্রতিষ্ঠানেই যারা উপরের দিকে ছাত্ররা সচেতন নয়, নিজেদের কর্মজীবন সম্পর্কে সচেতন নয়, পড়ালেখা সম্পর্কে সচেতন নয়, এরা নিজেদেরকে নায়ক মনে করে, হিরো মনে করে। তো এদের মাধ্যমে ছাত্ররা উগ্রতা শিখে। কি শিখে? উগ্রতা শিখে। বড় ভাই তিনি কর্মজীবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে কিতাবগুলো তার মোটামুটি কাঁচা আছে সেই কিতাবগুলো তিনি নতুনভাবে ঝালিয়ে নিচ্ছেন। এটা যদি একজন ছোট ভাই দেখে তাহলে তার কাছ থেকে কিছু শিখবে। কিন্তু ছোট ভাই যদি দেখে যে না, আমার বড় ভাই সারাদিন মোবাইল নিয়ে টিপাটিপি করে আর কোনো শিক্ষক তাকে কিছু বলতে পারে না, তাহলে তার ভিতরে একটা উগ্রতা চলে আসবে, এটা অটোমেটিক আসবে। এটা বেশিরভাগ প্রতিষ্ঠানেই আসে, এই ধরনের রোগগুলো দেখা যায়। তো আমরা আহ্বান করব যারা বড় ছাত্র রয়েছেন তারা অবশ্যই নিজেদের কর্মজীবন সম্পর্কে সচেতন হন, কারণ আপনার এই রাজত্ব অচিরেই শেষ হবে। এরপরে 2-1টা, আমার সময় শেষের দিকে, আর 2-1টা কথা বলে আমি এখানে শেষ করব যে আমাদের এই মুহূর্তে করণীয়টা কি। আমাদের এই মুহূর্তে করণীয়, প্রথম করণীয় হচ্ছে যে আমাদের যে দুর্বলতাগুলো আছে এটা একটা খাতায় নোট করা, যে আমি কি কি পারি না। এই দুর্বলতাগুলো খাতায় নোট করে এই দুর্বলতা কিভাবে দূর করা যায় সেটার একটা উদ্যোগ গ্রহণ করা, ব্যবস্থা নেওয়া, এটা হলো প্রথম কাজ।
কেউ যদি বলেন যে না আমি যতগুলো বই পড়েছি এই কোনো বইয়ের ভিতরে আমার কোনো দুর্বলতা নাই, তাহলে আপনাকে আমি পরামর্শ দেব যে আপনি নতুনভাবে স্কিল বাড়ানোর চেষ্টা করুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন। আর কি কি যোগ্যতা আমার ভিতরে থাকলে আমি কর্মজীবনে ঢোকার সাথে সাথে ভালো একটা স্তর পর্যন্ত পৌঁছাতে পারবো, এটা আপনি একটা খাতাতে নোট করেন। এরপরে সে অনুযায়ী ওই স্কিলগুলো অর্জন করার চেষ্টা করেন। তো এখন দেখা যায় যে অনেক ছাত্র আমরা যেহেতু এখানে আরবি পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, কোরআনের হাদিসের ভাষা কি? আরবি। তো আরবি যে যত ভালো জানবে সে তত ভালো কোরআন হাদিস থেকে মাসালা নিতে পারবে। এটা হলো, আপনি যদি একটা পেন ড্রাইভ হন, আপনি যদি একটা কম্পিউটার হন, যদি একটা ল্যাপটপ হন, তাহলে এটা হচ্ছে আপনার ইনপুট। আরবির মাধ্যমে আপনার ভিতরে এলেম ঢুকবে, আর বের হবে কোন ভাষায়? বের হবে বাংলা ভাষায়। কোন ভাষায় বের হবে? বাংলা ভাষায় বের হবে। এজন্য সর্বপ্রথম আরবির উপরে দক্ষতা অর্জন করতে হবে, এরপরে বাংলার উপরে দক্ষতা অর্জন করতে হবে, যেন আমি আরবির মাধ্যমে কোরআন হাদিস থেকে ইলম নিতে পারি এবং বাংলার মাধ্যমে এটা আবার বের করতে পারি। তো দুই পদ্ধতিতে আপনারা বের করতে পারেন, একটা হচ্ছে বক্তব্যের মাধ্যমে, আর একটা হচ্ছে লেখালেখির মাধ্যমে। যদি আপনারা লেখক হতে চান, যে না আমি যেটা শিখবো, যেটা আমার চিন্তাধারা হবে সেটা আমি লিখে দেব, সারা বাংলাদেশের মানুষ পড়বে, তাহলে আপনাকে ভালো লেখক হতে হবে। আর ভালো লেখক হতে হলে ওই কুল্লিয়ার পরে বা সানাবিয়ার পরে যে এটা সম্ভব না, কারণ সে সময় ভিতরে একটা ইগো কাজ করে, আর ইগোর সাথে ইলম অর্জন করা কখনো সম্ভব হয় না। ইলম অর্জন করতে হলে অবশ্যই নিজেকে ছোট হয়ে করতে হয়। তো পরামর্শ থাকবে ছোট থেকেই লেখালেখি প্র্যাকটিস করুন। যদি আপনার মনে হয় যে না লেখালেখি আমার দ্বারা হবে না, তাহলে আপনি ভালো বক্তা হন, গুছিয়ে কথা বলা শিখুন, যে আমার মাধ্যমে আমি যে চিন্তাধারাটা অর্জন করব এটা মানুষ আমার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে জানবে, আমি মানুষের মাধ্যমে পৌঁছিয়ে দেব। আপনি যদি কথা বলা না শিখেন, তাহলে মানুষ কি আপনার বক্তব্য শুনবে? শুনবে না। তাহলে বক্তব্য শিখতে হবে। তো এটা হলো আউটপুট, আর আরবি হলো ইনপুট। এই দুইটা খুব ভালোভাবে রপ্ত করুন। তো এখন বলতে পারেন যে তাহলে ক্লাসের পড়ালেখা এটা একটা কাজ, আবার এগুলোও যদি আমি অর্জন করার চেষ্টা করি তাহলে এগুলোও আলাদা কাজ। এত কাজ আমি কখন করব? আমাদের পড়ালেখা দেখা যায় যে এক একজনের সাবজেক্ট হলো 14টা 15টা সাবজেক্ট। এখন সে বলবে যে আমি সারাদিন পড়ালেখা করে ক্লাসের পড়াগুলোই তুলতে পারি না, আবার এক্সট্রা স্কিল কখন অর্জন করব? তো দেখুন, আমি আপনাকে একটা কথা বলি যে যতদিন পর্যন্ত আপনি নিয়মের ভিতরে থাকবেন, একটা প্রতিষ্ঠানের কিছু নিয়ম আছে, যে ঘুমের একটা সময় আছে, পড়ার একটা সময় আছে, খেলার একটা সময় আছে, ক্লাসের একটা সময় আছে। শুধুমাত্র ওই সময়গুলো যখন আপনি ফলো করে চলবেন, তখন আপনার দ্বারা কিছু হওয়াটা অসম্ভব। আপনি যদি মনে করেন যে আমার দ্বারা কিছু হবে, আমি কিছু অর্জন করব, তাহলে আপনাকে অবশ্যই ঘুমের সময় পড়তে হবে, ঘুমকে কোরবানি করে পড়তে হবে। এরপরে আপনি যদি মনে করেন যে না আমার আরো বেশি স্কিল দরকার, তাহলে আপনাকে খেলা কোরবানি করতে হবে, বাইরে ঘোরাঘুরি এটা কোরবানি করতে হবে। যতদিন পর্যন্ত এই সময়গুলোকে না বাঁচিয়ে আপনি এখানে ইনভেস্ট না করবেন, ততদিন পর্যন্ত কোনো কিছু অর্জন হওয়া এটা দুষ্কর, বলতে গেলে অসম্ভব। যখনই কোনো মানুষ কোনো কিছু অর্জন করে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারা রুলসের ভিতরে চলে কোনো একটা জিনিস অর্জন করে ফেলছে, এটা হয় না। তাকে অবশ্যই রুলসের বাইরে বের হওয়া লাগে। এমনকি আপনি যদি মনে করেন যে না আমি আল্লাহ তাআলার প্রিয় হব, একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী অজুর পানি ঢেলে দিলেন, খুব প্রসিদ্ধ হাদিস। তো তিনি বললেন যে আমার কাছ থেকে কিছু চাও। তো সাহাবী বললেন কি, যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো রাসূল বললেন যে না এটা ছাড়া অন্য কিছু চাও। তখন সাহাবী বললেন যে না এটাই চাই। তখন রাসূল কি উত্তর দিয়েছিলেন? যে আমার সাথে জান্নাতে থাকতে হলে কি করতে হবে? বেশি বেশি নফল আদায় করা লাগবে, বেশি বেশি নফল আদায় করতে হবে। তো কেউ যদি মনে করে যে আমি শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের ভিতরে সীমাবদ্ধ থাকবো, তাহলে সে আল্লাহ তাআলারও প্রিয় হতে পারবে না। আল্লাহ তাআলার প্রিয় হতে হলে তাকে অবশ্যই তাহাজ্জুদে অভ্যস্ত হতে হবে।
ঘুমকে অবশ্যই বাদ দিতে হবে, অন্যথায় হয় না এগুলো। আমি মনে হয় আমার কথা খুব একটা ভালোভাবে বোঝাতে পারছি না, এজন্য আমি দুঃখিত। আমি সামনের দিকে যাচ্ছি। তো এরকম হতে হবে যে পড়ালেখার জন্য সারা রাত জাগতে হবে, সারা রাত জেগে পড়াশোনা করতে হবে। দেখুন, আমি যখন পড়াশোনা করেছি তখন আমার জীবনে এরকম রাত গেছে যে আমি এশারের পর থেকে পড়াশোনা শুরু করছি, ফজরের আজান আমি শুনেছি ওইখানে বসে থেকে। তো ওই সময় আমাদের কিছু সাথীরা ছিল যারা ঘুমিয়েছে। আজকে এসে তারা যে ঘুমিয়েছিল ওই ঘুমের স্বাদ কি তারা এখনো পাচ্ছে? পাচ্ছে? আর আমি যে সারা রাত জেগেছিলাম ওই কষ্ট কি আমার এখনো লাগছে? লাগছে না। ওই কষ্ট আমার তখনই শেষ হয়ে গেছে। আর তারা যেই স্বাদটা নিয়েছিল ঘুমের, ওই স্বাদটাও কিন্তু তখনই শেষ হয়ে গেছে। আজ এসে আমার কাছে কিছু অর্জন আছে, তাদের কাছে নাই। তো দেখুন, কিছু অর্জন করতে হলে অবশ্যই কোরবানি করতে হবে, এটার কোনো বিকল্প নেই। তাহলে এই মোটামুটি ছিল আমাদের আলোচনা আমাদের সময়ের শেষের দিকে। তাহলে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের যা কিছু বলা হলো এখানে, এই কথাগুলোর ওপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।